পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তার উত্তরসূরি নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ। শত শত বছর ধরে চলে আসা এক জটিল প্রক্রিয়া মেনে অতি গোপনে নতুন পোপ নির্বাচন করা হয়। নতুন পোপ নির্বাচনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ৮০ বছরের কম বয়সী কার্ডিনালরা শিগগিরই ভ্যাটিকান সিটিতে যাবেন। তবে দিন তারিখ এখনও জানা যায়নি। তারা ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলে ভোটাভুটিতে অংশ নেবেন, যা কনক্লেভ বা একান্ত বৈঠক নামে পরিচিত। কে নতুন পোপ নির্বাচিত হতে চাচ্ছেন তা আগাম বলা বেশ কঠিন। তবে আলোচনা চলছে কয়েকজনকে ঘিরে। ফরাসি নাগরিক ৬৬ বছর বয়সী জ মার্ক অ্যাভেলিন আছেন আলোচনায়। স্থানীয় ক্যাথলিক মহলে তিনি জন চতুর্বিংশ নামে পরিচিত। প্রয়াত পোপের মতো তিনিও উঁচু মাপের বুদ্ধিজীবী। দর্শনে ডিগ্রিধারী এই পণ্ডিত ধর্মতত্ত্বে পিএইচডি করেছেন। আবার ফিলিপাইনের ম্যানিলার আর্চ বিশপ লুইস অ্যান্তোনিও ট্যাগল এশিয়া থেকে প্রথম পোপ হতে পারেন। ৬৭ বছর বয়সী এই আর্চ বিশপকে একসময় পোপ ফ্রান্সিসের সম্ভাব্য উত্তরসূরি ধরা হতো। হাঙ্গেরির ৭২ বছর বয়সী কার্ডিনাল পিটার এরদো ২০১৩ সালে পোপ ফ্রান্সিসের প্রতিদ্বন্দ্বী ছিলেন। ক্ষুদ্রতম দেশ মাল্টার ছোট্ট দ্বীপ গোজোয় জন্মগ্রহণকারী কার্ডিনাল মারিও গ্রেচ তিলে তিলে গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছেন। ৬৮ বছর বয়সী কার্ডিনালকে বিশপদের সিন্ডের মহাসচিব নিযুক্ত করেছিলেন পোপ ফ্রান্সিস। স্পেনের বার্সেলোনার আর্চ বিশপ ওবেলা প্রয়াত পোপ ফ্রান্সিসের মন জয় করেছিলেন বিনয়ী ও সদালোপী হিসেবে। কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন মূলত ভ্যাটিকানের কূটনীতিক। ৭০ বছর বয়সী ইতালির এই নাগরিক ২০১৩ সাল থেকে পোপ ফ্রান্সিসের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত কোনো পোপ নির্বাচিত হননি। তবে ৭২ বছর বয়সী নিউ জার্সির আর্চ বিশপ টোবিনকে কার্ডিনালরা বেছে নিলে বিস্ময়ের কিছু থাকবে না। ৭৬ বছর বয়সী ঘানার কার্ডিনাল পিটার কোডো অ্যাপিয়াহ টার্কসন নির্বাচিত হলে সাব সাহারা আফ্রিকা থেকে তিনিই হবেন প্রথম পোপ। ইতিহাস ঘাটলে দেখা যায় কার্ডিনালরা বেশিরভাগ সময়ে ইউরোপীয়, বিশেষ করে ইতালি থেকে কাউকে পোপ হিসেবে বেছে নিয়েছেন। এখন পর্যন্ত ২৬৬ জন পোপ হয়েছেন, তাদের মধ্যে ২১৭ জনই ইতালির নাগরিক। এবার নতুন পোপ হওয়ার যাদের সম্ভাবনা রয়েছে, ইতালির নাগরিক মাত্তেও মারিয়া জুপ্পি তাদের অন্যতম। ভোটাভুটিতে কোনো কার্ডিনাল ২/৩ ভোট পেলে তবে তিনি নতুন পোপ নির্বাচিত হবেন। কেউ যদি প্রয়োজনীয় ভোট না পান তবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন পর্যন্ত ভোটাভুটি করা হয়। নতুন পোপ সেন্ট পিটার স্কোয়ারের সামনে ব্যালকনিতে হাজির হন। একজন কার্ডিনাল তখন লাতিন ভাষায় ঘোষণা দেন, হাবেমুস পাপাম, অর্থাৎ আমরা একজন পোপ পেয়েছি। এরপর নতুন পোপের পরিচয় পর্ব, প্রার্থনা এবং আনুষ্ঠানিক অভিষেক। পোপ ফ্রান্সিসের শনিবার অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা।